না বাদ ইতিহাস ও সমাজবিজ্ঞান, ইতিহাস সমাজবিজ্ঞান কেনে একটু বললে এটা ইতিহাস এটার এমনি এটার মধ্যে আর কোনো আপনার কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, তাহলে আমরা বোঝাতে সহজ হবে। হ্যাঁ, কার কাছে অবশ্যই এখানে বলা আছে এই নতুন যে নিয়ম আছে এটার মধ্যে প্রযুক্তি সহায়তা নিতে পারবে, শিক্ষকের সহায়তা নিতে পারবে, সহপাঠীর সহায়তা নিতে পারবে, বাবা মার সহায়তা নিতে পারবে, অর্থাৎ আত্মীয় স্বজন যা আছে সবার সহায়তা নিতে পারবে। হ্যাঁ, এরপর আমাদের পরীক্ষাগুলো হয় মূলত একটা ঈদ। এইবার এখনকার পরীক্ষাগুলো কি এক একটা কি ঈদ, মানে উৎসব মুখর, সবসময় আনন্দ উল্লাস হৈ হুল্লাস। মানে এখন আগে পরীক্ষাগুলো হতে কি আজ তো কোন আওয়াজ নাই, এভাবে আগে ছিল কোন আওয়াজ নাই, লিখবে আর লিখবে। এখন কি গ্রুপে আলোচনা করতেছে বাজারের মতো। এখন এটা হচ্ছে এই সিস্টেমে, ঠিক আছে। আগে আমরা পরীক্ষা পিকনিক আসছে এরকম আনন্দ একটা ঈদ, কারণ আগে আসতো মানে আসছে কোনো চোপ বাস লিখো, লিখতেই থাকো। কিন্তু এখন এরকম না, এটা হচ্ছে ভিন্নতা। আর কি সমাজ বিজ্ঞানের, হ্যাঁ ইতিহাস সমাজ বিজ্ঞানের এখানে একটা প্রকল্প আছে, একটা দেখেন ম্যাডাম, এটা দেখেন। এটার আনসারটা কিন্তু আমি যা বলছি এখানে সব আছে প্রশ্ন। তারপর ইতিহাস সমাজ বিজ্ঞানের পর জীবন জীবিকা। হ্যাঁ হ্যাঁ এটাই প্রায় এখানে প্রায় ইতিহাস সমাজ বিজ্ঞানের। হ্যাঁ হ্যাঁ বাংলা ইংরেজির মতো এখানে গ্রামার নাই। আচ্ছা দেখেন এখানে হচ্ছে মূলত ইতিহাস। ইতিহাস শব্দটা আমরা সবাই জানি। ইতিহাস শব্দটি হচ্ছে আমাদের যে প্রাচীনকালে, অর্থাৎ আমাদের জন্মের আগে থেকে যা হয়েছে সবগুলো ইতিহাস। আর সমাজ মানে হচ্ছে আমাদের আশেপাশে যা ঘটতেছে তা। মূলত এখানে বইতে এগুলো এন্ট্রি করা হয়েছে, যেগুলো আমাদের আগে যা ছিল সবগুলো এবং আমাদের আশেপাশে যা আছে তা। তাহলে কেন লিখছে তো আপনি তাহলে জান নাই, তাহলে ব্রিটিশের আগে ব্রিটিশের পরেও গেছে কি বলে ব্রিটিশের আগে হ্যাঁ 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 বঙ্গবন্ধুকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ না না আছে, আমি আপনাকে বইটা দেখাই অবশ্যই। তাহলে বইটা দেখালে কোন ক্লাসের আপনি কোন ক্লাসেরটা বলতেন, 9-এর নাকি 8-এর? আচ্ছা 9-এরটা আমি দেখাই আপনাকে, বইটা দেখাই, কেন থাকবে না। যেমন দেখেন আমরা ক্লাস 9-এরটা দেখাচ্ছি। ক্লাস 9-এর যে সূচিপত্র আপনাদের বই আছে কিনা জানি না। দেখো এখানে আপনাদের এখানে প্রথমে আছে কি প্রকৃতি এবং সমাজের অনুসন্ধান, তাহলে এটা হচ্ছে সমাজ বিজ্ঞানের অংশ। তারপর এখানে আছে কি আত্মপরিচয় এবং মানবিক আচরণ, এটাও কিসের অংশ? তারপর হচ্ছে কি বাংলাদেশ ও বঙ্গবন্ধু। তারপর হচ্ছে মানবতাবাদী ধারা এবং অসাম্প্রদায়িক, এটা কোথায়? সমাজ বিজ্ঞানও পড়ে ইতিহাসও পড়ে, দুটোটাতে পড়ে। কারণ এখানে মানবতা যখন বলছে সেটাতে আর ইতিহাস হবে না, তাহলে এখানে দুটোটাতে পড়ছে এই অধ্যায়টা। তারপর হচ্ছে রাজনৈতিক কাঠামো এবং নাগরিক দায়িত্ব। হ্যাঁ নাগরিক দায়িত্ব, এটা হচ্ছে কি সমাজ বিজ্ঞানে পড়ছে ইতিহাসে। কারণ নাগরিক দায়িত্ব আমাদের কীরকম ছিল এখন কীরকম আছে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এগুলো আমাদের এখন নাগরিক অবস্থা কীরকম, আগে কীরকম ছিল, এই জাতীয়গুলো অবশ্যই আপনারা যখন পড়াইছেন এগুলো দেখবেন। তারপর হচ্ছে তাহলে এখানে রাজনৈতিক ইতিহাসের সন্ধানে, তো রাজনৈতিক ইতিহাসের সন্ধান এটা ইতিহাস না? অনেক এখানে পুরানো ইতিহাস সহ আছে। তাহলে ইতিহাস জানার উপায়, তাহলে আপনি ইতিহাস কীভাবে জানবেন? তার মানে এখানে ইতিহাস অনেকগুলো এখানে ইতিহাস আছে।
তারপর হচ্ছে এখানে বাংলাদেশের তাহলে বাংলার অঞ্চল, তাহলে বাংলার অঞ্চল যখন আমরা পারাবো, এখানে বাংলার অঞ্চল বলতে আমরা তো এখানে জানি যে বাংলার অঞ্চল বলতে শুধু বাংলাদেশ না, কিও আছে। হ্যাঁ, ইন্ডিয়া, ইন্ডিয়া কি পুরো বাংলা? পশ্চিমবঙ্গ আরও আছে না বাংলা? আর কোথায় আছে বাংলা? ইতিহাস যে পড়াই আপনি তো জানবেন বাংলা আর কোথায় আছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ছাড়া কি আর কোথাও বাংলা আছে? কোথায় আছে? মায়ানমারের কিছু অঞ্চল আছে, কিন্তু এগুলো আমরা খুবই কম আলোচনা করি, এগুলো আলোচনা করি। কিন্তু আরও কিছু অঞ্চল আছে যেগুলো আমরা আলোচনা করি। কোথায়? আসামের অঞ্চল, তারপর ত্রিপুরা, এগুলো কিন্তু বাংলায়, সবগুলো বাংলায়, ঠিক আছে। হ্যাঁ, তারপর এগুলো হচ্ছে বাংলার অঞ্চল। এই বাংলার ইতিহাসগুলো জানতে গেলে এগুলো কখন বিভাজন হয়েছে, কখন আবার একসাথে হয়েছিল, তো এগুলো জানতে হবে না? তো এগুলো কখন কখন বিভাজন হয়েছিল, এগুলো কি বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছে তখন হয়েছে, এর আগে হয়েছে না? তা অনেক সময় আমরা আবার যুক্ত হয়েছি, অনেক সময় আবার আলাদা হয়ে গেছে। তো তখন জানতে গেলে আমাদের পাকিস্তান আমল জানতে হচ্ছে, তারপর ব্রিটিশ আমল জানতে হচ্ছে। তাহলে এর আগে গেলে যেটা মুসলমানদের শাসন সেটা জানতে হচ্ছে, ঠিক আছে, মুঘল সম্রাট। এরপরে হচ্ছে আমরা যখন পাল বংশ জানতে চাই, তাহলে পাল বংশ সম্পর্কে জানতে পারি, সেন বংশ সম্পর্কে জানতে পারি, গুপ্ত বংশ সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে তোমার সেন বংশ তার মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি। তাহলে মৌর্য বংশের সময় কোন কোন বাংলা একত্র ছিল, তাহলে মৌর্য বংশের কোন কোন শাসন সময় একত্র ছিল, ঠিক আছে। গুপ্ত বংশের শাসনের সময় কোন কোন বাংলা একসাথে ছিল কি না, নাকি আলাদা ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা মুসলমানদের যে শাসন, সেন বংশের শাসন কীভাবে আসছে, এগুলো তো বাংলা সবগুলো ইতিহাস আসতেছে। এগুলো না জানলেও এখানে যে বইতে অবশ্যই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, আপনাকে এগুলো বাচ্চাদেরকে বোঝাতে হবে কীভাবে অর্থাৎ বাংলা আলাদা ছিল আবার একসাথে হয়ে গেছে। তারপর এখানে প্রত্যেকটা ক্লাসে কম বেশি পাবেন, নাই যে না আছে, হয়তো বা আগের চেয়ে একটু কমাই দিছে। বিশেষ করে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে আপনার সামাজিক দিক এবং ইতিহাস হচ্ছে বাংলাদেশ যে পাকিস্তানের যে দিকটা ওইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো স্যার দিবেই। লাস্টের কারণ দিকে বাংলাদেশ জন্ম শুরু হয়েছে কোথা থেকে? বাংলাদেশ নামক দেশটা বিশ্বের বুকে প্রকাশ যখন হয়েছে তখন থেকে তো আপনার জন্ম। আপনার এটা আগেরটা চিন্তা করে তো হবে না, তাই এটা নিয়ে আপনার আলোচনা বেশি হবে না। আপনার স্বাধীন জাতি হয়েছে কার মাধ্যমে হয়েছে, আপনি তাকে কখনো ফেলে দিতে পারবেন না, ঠিক আছে। সরকার বেশি বাড়াবাড়ি করছে সব জায়গায় বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধুর নেতা মতো নেতা আপনি কি আরেকটা পাবেন? আমি ইন্ডিভিজুয়ালি কোনো নেতা দল করি না, কোনো কিছু আমি নিরপেক্ষ, কিন্তু তারপর আমি তাকে শ্রদ্ধা অবশ্যই করি। আপনার ওর মতো একজন মানুষ কখনো, এটা তো ও তার মরার সময় বলে যায় না যে আমাকে নিয়ে এরকম করবা, বাড়াবাড়ি করবা, এই করবা, সে করবে, কিন্তু ওর আসছে ওর বাবাকে, কিন্তু বাস্তবিক আপনি এখানকার এই বর্তমানে রাজনীতিক আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে আপনি একত্রে মানে একসাথে করতে পারবেন না। কারণ বঙ্গবন্ধুর রাজনীতি আর এখনকার রাজনীতি একটু ভিন্নতা আছে। বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের জন্য একজন শ্রেষ্ঠতম বাঙালি, এটা আমাদের স্বীকার করতেই হবে। এটা অর্থাৎ এখানে বঙ্গবন্ধু সম্পর্কে কম বেশি আমাদের সবার জানতে হবে, এটা তার জন্য এটাকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে। এটা ইতিহাস সমাজ বিজ্ঞান আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তারপর আমরা জীবন জীবিকা যাবো। বুঝিনি ম্যাডাম, একটু আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা বিশেষ করে ইন্টারনেটের সহায়তা না নিয়ে গাইড তো একদমই নিষেধ। হ্যাঁ, তার জন্য এটা সহায়তা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা বাবা মা এবং আত্মীয় স্বজনের সহায়তা নিতে পারি। তো চাচা চাচি নাই, মামা মামি নাই, পাশের রুমে কেউ নাই, পাশের পরিবারে কেউ নাই, মানে ওই ফ্যামিলি থেকে শুধু মানে ওই এলাকা থেকে সেই ওই একজনে বসবাস করে। কেউ না কেউ তো আছে, শিক্ষিত বা অশিক্ষিত যা হোক, অশিক্ষিত হলে সে তো মুখে বলতে পারবে, লিখতে পারবে না, কিন্তু ও লিখবে আর কি। না না, পড়াটা বলতে মনে করো ওই বাচ্চাটা গিয়ে আমাকে বলবে যে আমাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি কিছু বলতে পারেন, জাস্ট এটা তো পড়াটা বোঝাই না মানা তো মুক্তি। ম্যাডাম এখন বর্তমানে কার্যক্রম হচ্ছে বাচ্চাদেরকে আমাদের ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। আপনারা এটা করবেন, ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, এর জন্য এই পর্যায়ে ছিল না। আপনারা বুঝাবেন বাচ্চাদেরকে। হ্যাঁ অবশ্যই, টিচারকে যদি প্রশ্ন করে অনেক, ওই টিচারের ভাবমূর্তি বুঝতে হবে। ভাবমূর্তি মানে হচ্ছে টিচারটা এখন প্রচুর কাজে মাসে পেশায় আসে, এখন যাই যদি জিজ্ঞেস করে এই যাও তো মানে সে ওকে আপনি বুঝাবেন যে টিচারের ভাবমূর্তি ঠিক আছে কিনা, ওই অনুযায়ী তুমি যাই প্রশ্ন যে কোনো টিচারকে জিজ্ঞেস করতে পারে, অসুবিধা নেই। যেমন আমি গণিতের শিক্ষক,
আমি কি এখন সমাজ বিজ্ঞান সম্পর্কে কথা বললাম না, বিজ্ঞান সম্পর্কে কথা বলবো না? ঠিক আছে, এখন ও আমার কাছে এসে জিজ্ঞেস করলো জীবন জীবিকা সম্পর্কে। আমাকে যখন বলা যাবে যে জীবন জীবিকা, জীবন বাঁচাতে হলে তুমি কি করবা, জীবিকা কিভাবে অর্জন করবা, সেটা করতে হলে তোমার কি দেখবে, একমাত্র পড়ালেখা লাগবে। তুমি যদি পড়ালেখা ভালো করে না পারো, ভবিষ্যতে আপনি যখন রিক্সা চালাবেন, যে চালাবেন যে এরকম করে, রিক্সার মধ্যে তো জিপিএস সিস্টেম লাগিয়ে দিবে। ও যদি পড়ালেখা না পারে তো জিপিএস ইয়া করে রিক্সা কিভাবে চালাবে? এখন তো যে কোনো ভাবে রিক্সা চালাই ফেলতেছে, প্রত্যেকটা বিষয় এভাবে আসবে, প্রতিটা বিষয়েই সবগুলো উন্নত হবে। আপনাকে ওটার সাথে তাল মিলিয়ে অভিযোজন ক্ষমতা বাড়াতে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ছকগুলো কিভাবে করবে? আপনি তো অবশ্যই লাগবে, আপনাকে সেই আপনি করাবেন, না পারলে এক পরের দিন আমি একটা ছকটাকে করাই দিলাম, তো আমি কয়েকটা পয়েন্ট বলে দিলাম, ওটা প্রত্যেকটা স্টুডেন্টই সেম পয়েন্টগুলো ফলো করছে, আমার পয়েন্টগুলো ফলো করছে। তো বাকি অসুবিধা নাই, এরকম আলাদা হতে হবে বলে সবগুলো এরকম নাই, একটা ভিন্ন হলে হবে। কয়েকটা মানে ফার্স্টটা লিখছে তো দুইটা ভিন্ন হয়ে গেছে, তিনটা ভিন্ন হয়ে গেছে। পারবে মনে করেন একটু দেন। এখন দেখেন এখানে আছে 2 তারপরে কমা 5 8 11 বা এটা দিলাম না, এরপর আমি ডট ডট। আপনি ওর কি আলাদা পার্থক্য পাবেন এখানে? এখন এখানে কথাটা হচ্ছে যে এখানে প্রশ্নটা হচ্ছে যে পরের পদগুলো নির্ণয় করো, প্রশ্নটা ধারা। হ্যাঁ, তাহলে 2 থেকে এখানে পার্থক্য কতটুকু? প্রতিটা পদের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 3 করে, তাহলে ও এখানে ইজিলি 11 15 14 এরকম লিখতে পারতেছে। আপনার অন্য বাচ্চারা এটা ভিন্ন কিভাবে আসবে বলেন? আসবে? ওটা একই আসবে। তাহলে আমি তো ও বলতে হবে যে বৈশিষ্ট্য লিখতে বসে এখানে, তাহলে এটি একটি সমান্তর ধারা, প্রতিটি পার্থক্য একই, এবং এটি একটি ক্রমবর্ধমান ধারা। 3টা বৈশিষ্ট্য যথেষ্ট, তো প্রত্যেকে তো একই রকম লিখতে। না, এখানে কিছু কিছু সাবজেক্ট আছে তো ভিন্নতা লিখতে হয়, যেমন ইতিহাস ও সমাজ বিজ্ঞানে কিছু ভিন্নতা লিখতে হবে, এটা হচ্ছে শিওর। কিন্তু কিছু কিছু আছে ভিন্নতা নাই, যেমন বলা যায় বাঙালিরা কি খায়, ভাত, তো এটার মধ্যে ভিন্নতা আছে, এটা ইতিহাস ও সমাজ বিজ্ঞানের অংশ। তাহলে আবার কিছু আছে ভিন্নতা, যেমন বঙ্গবন্ধু সম্পর্কে লিখতে বলছে, একজন লিখছে কতটুকু, একজন আবার কতটুকু লিখছে, ঠিক আছে, এভাবে লিখতে পারে ভিন্ন ভিন্ন। যেমন বঙ্গবন্ধু সম্পর্কে তো আর সবগুলো লিখবেন একজনে এক সাইড লিখলো, আরেকজন এক ধরনের, আরেকজন এক ধরনের সম্পর্কে লিখবে, ঠিক আছে। এভাবে যেমন আমার সমাজ সম্পর্কে লিখতে বলছে, আমি লিখছি, আবার অন্যজনের সমাজ সম্পর্কে অন্যজন লিখছে, এভাবে করে লিখতে পারে, ঠিক আছে। যেমন আমাকে জিজ্ঞাসা করা হলে তোমার পরিবার, তোমার মূল্যায়ন কীরকম, তা আমার পরিবার একজনের মূল্যায়ন করে এক ধরনের, আপনার পরিবার আপনাকে এক ধরনের মূল্যায়ন করে, তো এক একজনের পরিবার এক এক ধরনের মূল্যায়ন করে। তো আবার সবার মধ্যে আবার হয়তো একটা মিল থাকতে পারে, কীরকম, সবাইকে আবার আদর করে বাবা মারা, এটা কমন, তাই এটা তো মিলে যেতেই পারে। তাহলে কিছু কিছু জিনিস আবার মিলবে না, ঠিক আছে। শাসনের ক্ষেত্রে হয়তো বা অনেক ফ্যামিলি শাসন করে মানে জোরালোভাবে, আবার অনেকেই শাসন করে না, মায়ে শাসন করে, তো এরকম এটা ভিন্নতা হয়ে গেল না। হ্যাঁ, এটা ভিন্নতা হয়ে গেল না, এখন এটাই ভিন্নতা। বার্ষিকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। না, বার্ষিকটা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, আর এটা হচ্ছে ষান্মাসিক। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। হুম, হ্যাঁ 6 মাস, বুঝছেন এখন? তাহলে ইতিহাস ও সমাজ বিজ্ঞানে ম্যাডাম আর কোনো প্রশ্ন নাই?